নিষিদ্ধ বা তাকে ঢুকতে দেওয়া হবে না কোথায়, এরকম কোনো সিদ্ধান্ত নেই। বিনোদন দুনিয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যৌথ প্রযোজনার ছবি আমরাও চাই না, যদি সেটা নিয়ম না মেনে করা হয়। অবশ্যই আমাদের দেশের স্বার্থ আমাদের সবার আগে, আমাদের দেশকে সবার আগে বড় হিসেবে দেখাতে হবে, সেই জায়গায় আমরা সবাই একমত। কিন্তু যখন আমরা যৌথ প্রযোজনা সিনেমার বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক তখনই দেশের এক নম্বর হিরোকে বয়কট করাটা আসলে সেটা কি আত্মঘাতী কিনা? শোনেন, এইসব ভূতের মুখে রাম নাম না নিয়ে বি প্র্যাকটিক্যাল। আমার উত্তর একটাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এটা ডিসাইড করার অধিকার রাখে অডিয়েন্স। এটা মন্ত্রী মহোদয় বললে 1 নাম্বার হবে না, হয়তো ওনার ওখানে জায়গা দেবে না আমাদের অন্য হিরোদের যে তোদের দেখতে পারি না, কিন্তু এটা বলতে পারে তার কোনো অধিকারই নেই। এটা বলতে পারে অডিয়েন্স টিকেট যে হলের লাল পরিচালক নিশ্চয়ই বলতে পারে আমরা এখানে তাকে করা হয়েছে এই জন্য কথাটা বলিনি। তার অভদ্রতার কারণে 18টা সংগঠন তাকে বয়কট করেছে। তারা তো মাথায় আমরা একটু দেখে আসি তিনি কি বলেছিলেন আসলে, আমরা একটু দেখে আসি শাকিব খান সেই সংবাদ সম্মেলনে কি বলেছিলেন আসলে। কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাপড়ের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে, আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। আপনারা সেই ফুটেজগুলো টেনে দেখেন, আপনারা সেই ইগুলো টেনে দেখেন না, যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন। স্টুপিডের মতো কথা না বলে, মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল। সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধু সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না। আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবির এগেনস্টে। তো সেই কথাটা কেন টানছেন? শাকিব খান সেদিন কি বলেছিলেন আমরা কোনো কাট না দিয়ে তার বক্তব্যটা শুনলাম। বুলবুল বিশ্বাস আমাদের সাথে আছেন, তিনি শাকিব খানকে নিয়ে ছবি করেছেন রাজনীতি। বুলবুল বিশ্বাস, শাকিব খানের যে অবস্থান, যার জন্য 17টা সংগঠন একসাথে তাকে বহিষ্কার করা হয়েছে, পরিচালক হিসেবে আপনি ব্যাপারটা সমর্থন করেন কিনা, এবং শাকিব খান যা করেছে তার প্রেক্ষিতে আপনার কোনো কিছু বলার আছে কিনা, যে শাকিব খানকে বয়কট করার পর বাংলা চলচ্চিত্রে আর কোন কোন হিরো আছে আমরা সেই নামগুলোকেও জানতে চাই, কারণ আমরা ভীষণভাবে সবার সাথেই পরিচিত হতে চাই। শাকিব খানের সাথে আমাদের এই 14 সংগঠনে কেউ কাজ করবে না, তাকে বয়কট করছে এই 14 সংগঠন। তাকে নিষিদ্ধ বা তাকে ঢুকতে দেওয়া হবে না কোথায়, এরকম কোনো সিদ্ধান্ত নেই। এই 14 সংগঠনের বা 16 সংগঠনের এরা তার সাথে কেউ কাজ করবে না, এটি হচ্ছে সিদ্ধান্ত। আচ্ছা, সবচেয়ে বড় কথা বলে দিচ্ছেন তাকে এরকম কোন সিদ্ধান্ত কাজ করবে না। তিনি এখানে যে কথাগুলো বলেছেন কি হিসেবে, হিরো, প্রডিউসার, তিনি শিল্পী সমিতির সভাপতি হিসেবে কথা বলেছেন। আপনি ভুল করে ফেলছেন, জাস্ট একটা অভিনেতা। শিল্পী সমিতির সভাপতি না, সে এখানে যৌথ প্রযোজনা ছবির প্রডিউসার না। সে কোত্থেকে আসলো, কেন সে কথা বলবে, কি কারণে বলবে, তার কি রাইট আছে কথা বলার? সে পেইড আর্টিস্ট। আরেকটা কথা বলি, আরেকটা জানলে আমি পেপারগুলো নিয়ে আসতাম যে পেপারগুলোতে কি লেখা হয়েছে। আপনি তো ওই অংশে শুনাইলেন না, বলা আছে ফারুক ভাই সম্পর্কে, ওইটা তো আপনি শোনাবেন না। কোথায় আমাদের কাছে অবশ্যই সেটা ছিল না, এবং আমরা শুধুমাত্র সেটা শুনে তাকে তুলে ধরবেন, সেখানে আসবো কেন? মন্ত্রী মহোদয় প্রেসার ক্রিয়েট করেছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।